আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি পারিভাষিক শব্দের সাজেশন সম্পর্কে, অর্থাৎ কোন পারিভাষিক শব্দগুলো প্রতি বছর পরীক্ষায় কমন এসে থাকে এবং এগুলোর পারিভাষিক বাংলা অর্থ কী সেগুলো সম্পর্কে। তো যারা আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমের ভিডিওটি মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই সেই পারিভাষিক শব্দগুলো কোনগুলো এবং এগুলোর বাংলা অর্থ কি। তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা কিছু পারিভাষিক শব্দ দিয়েছি এবং এগুলোর বাংলা অর্থ সহ লিখে দিয়েছি। আমরা এখন এগুলো তোমাদেরকে পড়ে শোনাবো এবং এগুলোর বাংলা অর্থ বলে দিব। এতে করে আমাদের উচ্চারণ এবং অর্থ দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এই ভিডিওটি কয়েকবার দেখি তাহলে আমাদের ইনশাল্লাহ শব্দগুলো আয়ত্তে চলে আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে পারিভাষিক শব্দগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটা শব্দই কমপক্ষে 3বার রিপিট এসেছে এবং কিছু শব্দ আছে যেগুলো অনেকবার, অর্থাৎ 10 থেকে 15 এমনকি 16-17 বারও রিপিট এসেছে। সেই শব্দগুলো নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে আজকের আয়োজন করেছি। আশা করি এই ভিডিও থেকে বা এখানে যে পারিভাষিক শব্দগুলো দেওয়া আছে এগুলো থেকে আপনি অবশ্যই আপনার 5 মার্ক কমন পাবেন। এবং অনেক সময় এরকম হয়, আমাদের তো এটা একটা শিট ছিল, তো এখান থেকে অনেক সময় 6টা 7টা এমনকি 8টাও কমন পড়ে গেছে কোনো কোনো পরীক্ষায়। তো এই জন্য আমি চিন্তা করলাম যে এই ভিডিওটি সবার সামনে তুলে ধরা প্রয়োজন, আর সেই উপলক্ষে আমাদের আজকের এই ভিডিওগুলো করা। তো প্রথম শব্দটি আমরা দেখতে পাচ্ছি যে অ্যানেক্সেশন। এই অ্যানেক্সেশন অর্থ হচ্ছে সংযুক্তি এবং পরবর্তী শব্দ হচ্ছে অ্যাক্টিং। অ্যাক্টিং অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। আমি এভাবে সবগুলোর শব্দের অর্থ এবং শব্দগুলো পড়ে যাব এবং এই ভিডিওটা আমরা কয়েকবার দেখলে আমাদের মুখস্থ হয়ে যাবে। পরের শব্দ বলা আছে অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট অর্থ হচ্ছে বরাদ্দ। এজেন্ডা। এজেন্ডা অর্থ হচ্ছে আলোচ্যসূচি। অ্যাডহক। অ্যাডহক অর্থ হচ্ছে তদর্থক। একইভাবে এফিডেভিট এর অর্থ হচ্ছে শপথপত্র বা হলফনামা। এইড অর্থ সাহায্য। আর্কিটেকচার। আর্কিটেকচার অর্থ হচ্ছে স্থাপত্য। এজেন্ট। এজেন্ট অর্থ প্রতিনিধি। অ্যানালাইসিস। অ্যানালাইসিস অর্থ হচ্ছে বিশ্লেষণ। অটোগ্রাফ। অটোগ্রাফ অর্থ হচ্ছে স্বাক্ষর। অ্যান্টি করাপশন অর্থ হচ্ছে দুর্নীতি বিরোধী। পরে আমরা দেখতে পাচ্ছি অডিও। অডিও অর্থ হচ্ছে শ্রুতি বা শ্রাব্য। একইভাবে অটোনোমাস, যার অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসিত। এলিগেশন। এলিগেশন অর্থ হচ্ছে অভিযোগ। অডিটর। অডিটর অর্থ হচ্ছে হিসাব নিরীক্ষক। অ্যাটেস্টেশন। অ্যাটেস্টেশন অর্থ হচ্ছে সত্যায়ন। পরবর্তীতে বলা আছে যেমন ব্যাংকুয়েট। ব্যাংকুয়েট অর্থ হচ্ছে ভোজসভা বা খাবারের সভা বা খাবারের আয়োজন। বায়োগ্রাফি অর্থ হচ্ছে জীবন চরিত্র বা জীবনী। এই যে বেইল। বেইল অর্থ জামিন। বন্ড অর্থ প্রতিজ্ঞাপত্র বা প্রতিশ্রুতি পত্র। বায়োডাটা অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। এই যে বাইল। বাইল অর্থ হচ্ছে উপধারা বা উপ আইন। এই যে বুলেটিন। বুলেটিন অর্থ হচ্ছে জ্ঞাপনপত্র বা বুলেটিন। একইভাবে ব্র্যান্ড। আমরা জানি ব্র্যান্ড অর্থ হচ্ছে ছাপ বা মার্কা। আমরা দোকানে গেলে যে আমাদের ভালো ব্র্যান্ডের অর্থাৎ ভালো মার্কার বা ভালো ছাপের আমাদের বা ভালো কোম্পানির পোশাক প্রয়োজন। বাই ইলেকশন। বাই ইলেকশন অর্থ হচ্ছে উপনির্বাচন। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অর্থ হচ্ছে জীবাণু। ব্রোকার। ব্রোকার অর্থ দালাল। একইভাবে ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট অর্থ হচ্ছে দেউলিয়া। ব্যালট। ব্যালট অর্থ হচ্ছে ভোটপত্র এবং একইভাবে বুকলেট। বুকলেট অর্থ হচ্ছে পুস্তিকা অর্থাৎ ছোট বই। ব্লু প্রিন্ট এর অর্থ হচ্ছে নীল নকশা বা পরিকল্পনা। কনসেশন। কনসেশন অর্থ হচ্ছে বিশেষ সুবিধা বা রেয়াত। করেসপন্ডেন্ট অর্থ হচ্ছে সংবাদদাতা। ক্যাপশন। ক্যাপশন অর্থ হচ্ছে শিরোনাম। কার্গো। কার্গো অর্থ হচ্ছে পণ্য বা মাল। তারপর বলা আছে কার্টন। কার্টন অর্থ হচ্ছে ব্যঙ্গচিত্র। ক্যাম্পাস। ক্যাম্পাস অর্থ হচ্ছে শিক্ষাঙ্গন। এই ক্যাটালগ।
এই ক্যাটালগ অর্থ হচ্ছে গ্রন্থ তালিকা বা শুধু তালিকাও বলতে পারি। একইভাবে ক্যাবিনেট, ক্যাবিনেট অর্থ হচ্ছে মন্ত্রী পরিষদ। কপিরাইট, কপিরাইট অর্থ হচ্ছে মেধা সত্ত্ব বা গ্রন্থ সত্য বা লেখ্য সত্য। একইভাবে কোড, কোড অর্থ সংকেত বা কোড অর্থ নীতি। এই কপি, কপি অর্থ অনুলিপি এবং সিভিল ওয়ার, সিভিল ওয়ার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। সেন্সাস, সেন্সাস অর্থ হচ্ছে আদমশুমারি বা গৃহ গণনা। একইভাবে কন্ডাক্ট, কন্ডাক্ট অর্থ হচ্ছে আচরণ। চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক বা প্রধান নির্বাহী কর্মকর্তা। একইভাবে কোঅর্ডিনেটর অর্থ হচ্ছে সমন্বয়কারী। কনস্টিটিউশন অর্থ সংবিধান। করাপশন, করাপশন অর্থ হচ্ছে দুর্নীতি। পরে ডি দিয়ে আমরা বাছাই করেছি কয়েকটা, যেমন ডুয়াল, ডুয়াল অর্থ হচ্ছে দ্বৈত। ডায়ালেক্ট, ডায়ালেক্ট অর্থ হচ্ছে উপভাষা বা আমরা বলতে পারি আঞ্চলিক ভাষা। ডোনেশন, ডোনেশন অর্থ দান। ডিড, এই ডিড অর্থ হচ্ছে দলিল বা চুক্তিপত্র। ডিপোজিট, ডিপোজিট অর্থ আমানত। ডিপ্লোম্যাটিক, ডিপ্লোম্যাটিক অর্থ কূটনীতিক। ডকুমেন্টারি, ডকুমেন্টারি অর্থ হচ্ছে প্রামাণ্যচিত্র। ডাইনামিক, ডাইনামিক অর্থ হচ্ছে গতিশীল। ইপিটাফ, ইপিটাফ অর্থ হচ্ছে সমাধিলিপি। আইওয়াস, আইওয়াস অর্থ হচ্ছে ধোকা। একইভাবে এডিটর, এডিটর অর্থ হচ্ছে সম্পাদক। এবং এই যেখানে এম্বার্গো, এই যে এম্বার্গো অর্থ হচ্ছে অবরোধ বা নিষেধাজ্ঞা। তারপর বলা আছে ইথিক্স, ইথিক্স অর্থ হচ্ছে নীতিশাস্ত্র বা ন্যায়বিদ্যা। এক্সপার্ট, এক্সপার্ট অর্থ হচ্ছে দক্ষ বা বিশেষজ্ঞ। এনসাইক্লোপিডিয়া, এর অর্থ হচ্ছে বিশ্বকোষ বা জ্ঞানকোষ। এক্সটার্নাল, যার অর্থ হচ্ছে বহিরাগত। ফরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস। ফাইন আর্টস অর্থ চারুকলা। ফেকুল্টি, ফেকুল্টি অর্থ হচ্ছে অনুষদ। ফিকশন, ফিকশন অর্থ হচ্ছে কথা সাহিত্য। ফাইল, ফাইল অর্থ হচ্ছে নথি। তো বন্ধুরা, আমাদের আরও কিছু শব্দের অর্থ রয়ে গেছে, আমরা তার আগে একটু বলে নেই যে আপনারা চাইলে আপনাদের যদি গাইড থেকে থাকে বা কোনো বই থেকে থাকে, সেখানে আপনারা বোর্ড কোশ্চেনগুলো মিলিয়ে দেখতে পারেন। এই প্রশ্নগুলোই এসেছে বারবার। এখানে একটি প্রশ্ন যেহেতু অনেকবার এসেছে এবং ভবিষ্যতেও এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন করা হবে, তো এই শব্দগুলি আসবে ইনশাল্লাহ। এই কারণে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি বইয়ের থেকে হাজার হাজার শব্দের অর্থ না পড়ে এখান থেকে মাত্র কয়েকটা, অর্থাৎ আমরা ভিডিওতে যতগুলো দিয়েছি এই শব্দগুলো পড়লে আপনার ভিডিওটা থেকে দুইটা উপকার হয়। একটা হচ্ছে আপনি শব্দের উচ্চারণ এবং অর্থ জানতে পারতেছেন, আর একটা হচ্ছে আপনার বাছাই করা হয়ে গেল, অর্থাৎ একটা সাজেশন, আপনি বাসায় বসে বসে নোট করতে যে সময়টা লাগতো সেই টাইমটা বেঁচে গেল। ওই টাইমে আপনি ভিডিওটি কয়েকবার দেখলে হয়তো আপনার আরও ভালো মনে থাকবে শব্দের অর্থগুলো। তো আমরা এর আগেও আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি, যেমন ইংরেজি সিনোনিম অ্যান্টোনিম এবং এইচএসসি ইংরেজি ইংলিশ সম্পর্কিত আমাদের ভিডিও রয়েছে, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, চেঞ্জিং সেন্টেন্স, তারপর এইরকম গ্রামার সম্পর্কিত সকল ধরনের ভিডিও। এবং আমাদের যেমন আমরা স্পেশাল ফ্রেজ, মডিফায়ার, এই ধরনের অনেক ভিডিও আপলোড করেছি। তো যারা ওই ভিডিওগুলো মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে পেয়ে যাব। এবং যারা আমরা ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাই, যেহেতু আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমরা পরীক্ষার জন্য আরও কিছু সাজেশন আপলোড করব। তো ওই পর্বগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সাজেশনটি পেয়ে যান। তো চলুন আমরা পরবর্তী অংশটি দেখে নেই। বলা আছে গ্যালাক্সি, গ্যালাক্সি অর্থ হচ্ছে ছায়াপথ। গ্লোবাল, গ্লোবাল অর্থ হচ্ছে বৈশ্বিক বা বিশ্বব্যাপী। গভর্নিং বডি, গভর্নিং বডি অর্থ পরিচালনা মণ্ডলী বা পরিচালক মণ্ডলী। গ্রিন রুম, গ্রিন রুম অর্থ হচ্ছে সাজঘর। গোডউইল, গোডউইল অর্থ হচ্ছে সুনাম। গুডস, গুডস অর্থ হচ্ছে পণ্য। এই গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি অর্থ আনুতোষিক। এই গ্র্যাচুইটি অর্থ হচ্ছে আনুতোষিক
এবং গ্রাজুয়েট, গ্রাজুয়েট অর্থ হচ্ছে স্নাতক। হোম মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি অর্থ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইভাবে হুড, হুড অর্থ হচ্ছে শিরোবেষ্টন বা ঢাকনা। হোস্টেস, হোস্টেস অর্থ হচ্ছে জিম্মি। এবং হ্যান্ডবিল, হ্যান্ডবিল অর্থ হচ্ছে ইস্তেহার বা প্রচারপত্র। এখানে আমরা অনেক শব্দের আছে, অনেক কঠিন কঠিন অর্থ ছিল, সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। এবং কিছু শব্দের আমরা সহজই একাধিক অর্থ রেখেছি, যেটা এই দুইটার থেকে যেটা সহজ মনে হবে আমরা সেই অর্থটাই মনে রাখবো। এখানে বলা আছে হোস্টাইল, হোস্টাইল অর্থ হচ্ছে শত্রু। হাইজিন, হাইজিন অর্থ হচ্ছে স্বাস্থ্য বিজ্ঞান বা স্বাস্থ্যবিধি। ইডিয়ম, ইডিয়ম অর্থ হচ্ছে বাগধারা। ইরিগেশন, ইরিগেশন অর্থ হচ্ছে সেচ দেয়া বা পানি সেচ বা সেচ আমরা বলতে পারি। ইনট্রাইম, ইনট্রাইম অর্থ হচ্ছে অন্তর্বর্তী। ইন্ডেক্স, ইন্ডেক্স অর্থ হচ্ছে সূচি বা তালিকা। ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটার অর্থ হচ্ছে ধোভাষী বা অনুবাদক। ইনিশিয়াল, ইনিশিয়াল অর্থ হচ্ছে প্রারম্ভিক। ইনভয়েস অর্থ হচ্ছে চালান। আমরা যদি এই কোনো শব্দের উচ্চারণ বুঝতে না পারি, তাহলে আমরা এই ভিডিওটার একটু রিপ্লে করে অর্থাৎ ব্যাকে গিয়ে আরেকবার শোনার চেষ্টা করব, তাহলে আমরা বুঝে যাব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি ভিডিওটা কয়েকবার দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্রথমবার ভিডিওটা ফুল দেখব, পরবর্তীতে আমরা ভিডিওর স্পিড বাড়িয়ে দেবো। আমাদের ইউটিউবে এখন অপশন আছে ভিডিওর স্পিড বাড়ানোর, সেই ভিডিওর স্পিড বাড়িয়ে দেওয়া, অর্থাৎ আপনি তাড়াতাড়ি শুনবেন, আপনার সময়টা একটু বেঁচে যাবে। তো প্রথম কয়েকবার স্বাভাবিকভাবে শুনলে পরবর্তীতে আপনি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে দ্রুত শুনে নিতে পারেন। তো বলা আছে এখানে যে জাস্টিস, জাস্টিস অর্থ হচ্ছে ন্যায় বিচার। জার্নাল অর্থ হচ্ছে রোজনামচা। লিপ ইয়ার অর্থ অধিবর্ষ। লিজ অর্থ হচ্ছে ইজারা। যে লিয়েন, লিয়েন অর্থ হচ্ছে কর্মসত্য। এবং লিজেন্ড, লিজেন্ড অর্থ হচ্ছে কিংবদন্তি। লাইট ইয়ার, লাইট ইয়ার অর্থ হচ্ছে আলোকবর্ষ। ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো অর্থ হচ্ছে ইশতেহার। এবং ম্যানুস্ক্রিপ্ট এর অর্থ হচ্ছে পাণ্ডুলিপি। মেমোরেন্ডাম অর্থ হচ্ছে স্মারকলিপি। মিনারেল অর্থ হচ্ছে খনিজ বা আকরিক। মিউজিয়াম অর্থ জাদুঘর। এবং নিউট্রিশন অর্থ হচ্ছে পুষ্টি। ন্যাশনালিজম অর্থ জাতীয়তাবাদ। নোট অর্থ হচ্ছে মন্তব্য বা টিকা। নোটিশ বোর্ড অর্থ হচ্ছে বিজ্ঞপ্তি ফলক। নার্সারি অর্থ হচ্ছে শিশুশালা। ওথ এর অর্থ হচ্ছে শপথ বা হলফনামা। আমরা যে শপথ পড়ি বা হলফ, যেমন আমরা পড়েছি কমলাকান্তের জবানবন্দিতে যে হলফনামা, হলফনামা মানে হচ্ছে শপথ বা শপথ বাক্য। তাহলে ওথ অর্থ হচ্ছে শপথ বা হলফনামা। অপশন এর অর্থ হচ্ছে বিকল্প বা ইচ্ছা। এই যে অক্টব, অক্টব অর্থ হচ্ছে অষ্টক। এবং অর্ডিন্যান্স অর্থ হচ্ছে অধ্যাদেশ। পাসওয়ার্ড অর্থ হচ্ছে গুপ্ত মন্ত্র, বা আমরা পাসওয়ার্ড লিখে দিতে পারি বাংলায়। পাবলিক ওয়ার্কস অর্থ হচ্ছে গণপূর্ত। পাবলিক ওয়ার্কস অর্থ গণপূর্ত। তারপর আমরা জানি যে প্রেসক্রিপশন এর অর্থ হচ্ছে ব্যবস্থাপত্র। প্রিন্সিপাল অর্থ হচ্ছে নীতি। তারপর বলা হচ্ছে প্রিমিটিভ এর অর্থ হচ্ছে আদিম। এবং পোর্টাল যার অর্থ হচ্ছে ফটক। প্রভোস্ট এর অর্থ হচ্ছে প্রাধ্যক্ষ। এবং ফোনেটিক্স এর অর্থ হচ্ছে ধ্বনি বিজ্ঞান। পে বিল অর্থ হচ্ছে বেতন বিল। এবং পে অর্ডার অর্থ হচ্ছে পরিশোধ্য আদেশ। প্রিপেইড অর্থ হচ্ছে আগাম প্রদত্ত। এবং প্যারোল, প্যারোল অর্থ হচ্ছে বন্দির শর্তাধীন মুক্তি। তো বন্দির শর্তাধীন মুক্তি মানে কি, এখানে যে আপনি কোনো অপরাধ করেছেন বা অপরাধে আপনি অভিযুক্ত আছেন, সেই ক্ষেত্রে আপনি জামিন নেবেন। এখন আদালত আপনাকে জামিন দিবে, কিন্তু কিছু শর্ত দিয়ে দিবে যে আপনি এই এলাকা থেকে বাহির হতে পারবেন না বা বিদেশ যেতে পারবেন, এরকম শর্ত দিয়ে আপনাকে যখন জামিন দিবে, তখন সেটাকে বলে থাকে প্যারোল। কোয়ার্টারলি যার অর্থ হচ্ছে ত্রৈমাসিক। কোটা এর অর্থ হচ্ছে ভাগ। কোয়াক এর অর্থ হচ্ছে হাতুড়ে বিদ্যা বা হাতুড়ে। যেমন আমরা জানি যে কোয়াক ডক্টর মানে হাতুড়ে ডাক্তার। রেফারেন্ডাম যার অর্থ হচ্ছে ঘনভোট। তারপর হচ্ছে রেসিজম যার অর্থ হচ্ছে বর্ণবাদ। র্যাঙ্ক অর্থ পদমর্যাদা। আর রেজিস্ট্রেশন যার অর্থ হচ্ছে নিবন্ধীকরণ। রিপাবলিক অর্থ হচ্ছে প্রজাতন্ত্র। রিফিউজি এর অর্থ হচ্ছে শরণার্থী। সাবোটেজ এর অর্থ হচ্ছে অন্তর্ঘাত। স্যালারি এর অর্থ হচ্ছে বেতন।
স্টাডি অর্থ হচ্ছে শিক্ষা, সাবসাইডি এর অর্থ হচ্ছে ভর্তুকি, স্যাংশন এর অর্থ হচ্ছে মঞ্জুরি বা অনুমোদন, সেকিউলার এর অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ, স্পন্সর যার অর্থ হচ্ছে পোষক, এবং সারপ্লাস এর অর্থ হচ্ছে উদ্ধৃত্ত। ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল অর্থ হচ্ছে বিচার সভা, এবং থিওরি এর অর্থ হচ্ছে তত্ত্ব। টার্মিনোলজি এর অর্থ হচ্ছে পরিভাষা। আন্ডারটেকিং এর অর্থ হচ্ছে অঙ্গীকার, আপ টু ডেট যার অর্থ হচ্ছে হালনাগাদ। আরবান এর অর্থ হচ্ছে নগর। এই ভ্যাকেশন, ভ্যাকেশন অর্থ হচ্ছে ছুটি বা অবকাশ। আর ভোকেশন, ভোকেশন অর্থ হচ্ছে পেশা বা বৃত্তি। আমরা এই যে ভ্যাকেশন আর ভোকেশনের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল রাখবো। ভায়োলেশন অর্থ হচ্ছে লঙ্ঘন বা অতিক্রম করা। আর ভেনু, ভেনু অর্থ হচ্ছে স্থান বা গন্তব্য স্থান। ভাইভা এর অর্থ হচ্ছে মৌখিক পরীক্ষা। ভ্যালিডিটি যার অর্থ হচ্ছে বৈধতা। ভেহিকল এর অর্থ হচ্ছে যানবাহন বা গাড়ি। ভাইরাস এর অর্থ হচ্ছে জীবাণু। ভিশন এর অর্থ হচ্ছে লক্ষ্য। ভোকাবুলারি এর অর্থ হচ্ছে শব্দ ভাণ্ডার। তো এরপর বলা আছে যেমন ওয়াকআউট, ওয়াকআউট অর্থ হচ্ছে সভা বর্জন। ওয়ার ক্রাইম এর অর্থ হচ্ছে যুদ্ধাপরাধ। হোয়াইট পেপার এর অর্থ হচ্ছে শ্বেতপত্র। ওরশিপ এর অর্থ হচ্ছে কর্মশালা। এবং সর্বশেষ বলা আছে এক্স রে, এক্স রে অর্থ হচ্ছে রঞ্জন রশ্মি। একইভাবে জোন, জোন অর্থ হচ্ছে অঞ্চল বা এলাকা। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। এবং এর পরবর্তীতে আমরা কোন ধরনের সাজেশন পেতে চাই বা কোন বিষয়ে সাজেশন পেতে চাই তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। শেয়ার করে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন এরকম আরও বেশি বেশি ভিডিও তৈরি করার জন্য। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।